মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনাকে গুলি করে মারা হবে। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আপনি এই যাবৎ অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন যেগুলি আমরা সমর্থন দিয়েছি। বিশেষ করে আপনার ভিজিট চায়না বা মালয়েশিয়া, এগুলি নিয়ে সংসদে আলোচনা হয়েছে, সর্বসম্মতিক্রমে আপনাকে সমর্থন দিয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়া কি বলছে যে ভারত আসে নাই। ভারত এটা হাসিনার তীর্থস্থান ছিল, আমাদের তীর্থস্থান না। আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা যাব। দেশের প্রয়োজনে যেখানে যেতে হয় সরকার সেখানেই যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেকগুলি কথা বলেছি, আগেও বলেছি, আজকেও বলে যেতে চাই, আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। অনেকে আছে যারা বিদেশ থেকে টাকা পায়, বিদেশ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং আপনাকে বিপদগামী করে। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। আপনি ইতিহাসের একজন নেতা হয়ে থাকেন, এটার আপনার ক্ষতি হওয়ার কিছু নাই। শুধু একটা জায়গায় আপনার অসুবিধা হতে পারে যে আপনি প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া আমি কোনো জায়গায় আর কোনো সমস্যা দেখি না। ওটা নিয়ে আপনি আলোচনা করেন 11 দলীয় জোটের সাথে। বাকিগুলি যত তাড়াতাড়ি সম্ভব সংসদে আপনি এগুলি পাশ করে দেন, কারণ এগুলি যদি পাশ না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখানে পরিষ্কার ভাষায় প্রত্যেক বক্তা একটা কথা বলে গেছেন যে আমরা ক্ষান্ত হওয়ার পাত্র নই। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে। আলাপ আলোচনার মাধ্যমে শেষ করাটা বাঞ্ছনীয়, কারণ আপনার অনেকগুলি সমস্যা আছে। যেমন আপনার দেশের আইন শৃঙ্খলা ভালো না, কতগুলি ছিনতাই হয়েছে, কতগুলি মানুষ মারা গেছে, কতগুলি অবৈধ দখলদারি, কত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এইগুলি নিয়ে আপনি ব্যস্ত আছেন। মাদকের ব্যাপক বিস্তার লাভ করছে বাংলাদেশে, এটা সবাই আলোচনা করতেছে। এবং অর্থনৈতিক অবস্থাও ভালো না, নতুন বিনিয়োগ আপনি পাচ্ছেন না। এতগুলি জিনিস একসাথে আপনি আপনার এই কাঁচা প্লেয়ারকে দিয়ে খেলতে পারবেন না। যারা আপনার সাথে আছে তারা হলো ওই যে, আপনি যদি স্কুলের সাথে তুলনা করি, হেড ক্লার্ক হয়ে গেছে হেডমাস্টার, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী। এখন যদি ডেপুটি সেক্রেটারি মন্ত্রী হয় তাহলে দেশের কি অবস্থা হবে বলেন? আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ জামাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না, এটা হলো দেশের মঙ্গলের জন্য। আমি অনুরোধ করব, বেশি সময় ক্ষেপণ না করে, জনগণকে কষ্ট না দিয়ে
দেশের মঙ্গলের জন্য এবং আপনার সুবিধার জন্য আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন এবং যেবা যারা অতীত অন্যায় করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসেন, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথাগুলি। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল, ক্যালেন্ডার দেখেন, ফ্রাইডে 11:30 বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমাদের ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখনই আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং জুলাই গণহত্যার বিচার, এই দাবিগুলোর মধ্যে এই বিষয়টি আছে। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমরা যারা এসেছি, তো রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা এবং গুম খুনের শিকার হয়েছেন সত্য। আজকে আমার সামনে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের পক্ষে আমি দু একটি কথা বলার জন্য এসেছি। তারাও এই নির্যাতনের শিকার হয়েছেন নানাভাবে। তো আজকে সাংবাদিকদেরকে গালি দেয়া হয় যে এই ফ্যাসিবাদের দানবে যারা পরিণত করেছিল শেখ হাসিনাকে, সেখানে সাংবাদিকদের একটি অংশের ভূমিকা ছিল, এই কথাটি সত্য। কিন্তু এখানে অনেক ভালো সাংবাদিক রয়েছেন যারা দীর্ঘ 17 বছর সাংবাদিকতা করতে পারেননি। সাংবাদিকতা করতে গিয়ে তারা পদে পদে বিপদের মুখে পড়েছেন। তো সেই বিপদের কথাগুলো আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। তো জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আমাদের 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, এটি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। আমরা সেই সাংবাদিকদেরও ভুলতে বসেছি। আজকে যদি সেই 6 জন সাংবাদিককে একটু স্মরণ করি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ তাহির জামান প্রিয়, এটিএম তুরাব আলী, হাসান মেহেদি, শাকিল হোসেন, প্রবীর কুমার এবং সোহেল আখুঞ্জি নামে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন। 18 জুলাই 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। এই 2 জনের মধ্যে রয়েছেন হাসান মেহেদি এবং শাকিল হোসেন। 19 জুলাই 2 জন সাংবাদিক শহীদ হয়েছেন, একজন হচ্ছেন তাহির জামান প্রিয় এবং এটিএম তুরাব আলী সিলেটের। 4 তারিখে একজন সাংবাদিক নিহত হয়েছেন, প্রবীর কুমার, 4 আগস্ট, এবং 5 আগস্ট সোহেল আখুঞ্জি, তিনিও সিলেটের অধিবাসী। এই 6 জন সাংবাদিক নিহত হয়েছিলেন এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। তো আমরা সেই সাংবাদিক হত্যার বিচার পাইনি কিন্তু এখনো। আজকে যেমন 1400 শহীদের বিচারের দাবি করছি, একই সাথে আমি সাংবাদিক প্রতিনিধিদের পক্ষ থেকে সেই 6 জন সাংবাদিক হত্যাকারীর বিচার আমি স্পষ্টভাবে এই সরকারের কাছে চাই। আজকে শহীদদের বিচার নিয়ে নানা ধরনের ছলচাতুরি চলছে। সেই বিচারের দাবি আদায়ের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলছেন, কথা বলবেন। আমি মনে করি সেই দাবি আদায় করে তারা এদেশের মানুষের যে প্রাণের দাবি সেই দাবি পূরণ করবেন। কিন্তু আমি যেই কমিউনিটির প্রতিনিধিত্ব করি, আমি দাবি জানাই যে এই সাংবাদিক হত্যার বিচার, এবং 600 সাংবাদিক আহত হয়েছিল, সেই আহত সাংবাদিকদের বিচার যদি আপনারা না করেন, যেই রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার থাকবে না যদি এদের বিচার না করেন। সুতরাং সেই বিচারের দাবি জানিয়ে সংক্ষিপ্ত সময় আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।